হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই স্পেশাল, বিশেষ করে তাদের জন্য যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং এই ফ্যাশনকে আয়ের উপায় হিসেবে পরিণত করতে চান। দেখেন, ফটোগ্রাফি বর্তমান বিশ্বের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কোনো ছবি তুলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি এখান থেকে কিভাবে ইনকাম করবেন এটা একটু ভালোভাবে আমরা বুঝে নিই। মনে করেন আপনি এক সপ্তাহ ধরে 500 ছবি তুললেন হাতে থাকা স্মার্টফোন দিয়ে এবং ছবিগুলো খুব ভালো করে এডিট করলেন এবং বাছাই করলেন। এরপর আপনি এর ভিতর থেকে 200 ছবি ওয়েবসাইটে আপলোড করলেন এবং আপনি দাম নির্ধারণ করে দিলেন 25 সেন্ট করে, কারণ এর থেকে কম দামে আর ছবি বিক্রয় করতে পারবেন না ওয়েবসাইটগুলোতে, যেটা বাংলাদেশি টাকায় 26 থেকে 27 টাকার ভিতর। এবার ভাবুন, 200 ছবির ভিতরে প্রতিদিন যদি 50টা করে ছবিও কেউ ডাউনলোড করে তাহলে আপনার ইনকাম হচ্ছে $12.5, যার বাংলাদেশ টাকা হচ্ছে 1493 টাকা। এবং মনে রাখবেন, এটা আপনার একদিনের ইনকাম। এইবার মনে করুন আপনি এখানে যদি 1 মাস এমনভাবে ছবি আপলোড করতে পারেন এবং এখানে 2-1 মাস পর থেকে ছবি ডাউনলোড শুরু হয়ে যায়, তাহলে কি পরিমাণ টাকা আসবে। যাই হোক, ইনকাম যেহেতু বুঝতে পারলাম, এইবার কিভাবে কাজ করব এটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটা থেকে সম্পূর্ণ কিছু বুঝতে হলে স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এখানে চলে আসবেন। তারপরে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। তারপরে গেট স্টার্ট এইখানে চাপ দেবেন। তারপরে দেখবেন এমন একটা ইন্টার পেজে নিয়ে আসবে। এখানে আপনার নাম, একটা ইউজার নেম, একটা ইমেল অ্যাড্রেস এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তারপর আবার গেট স্টার্টেড এখানে চাপ দেবেন। এরপর দেখবেন আর একটা পেজে নিয়ে আসার পরে ইমেল ভেরিফিকেশন করতে বলছে। তারপর আপনার ইমেইলে চলে যাওয়ার পরে দেখতে পাবেন এই ওয়েবসাইট থেকে একটা মেইল এসেছে। মেইলটাতে ক্লিক করলে আবার ওয়েবসাইটে নিয়ে আসবে। এরপরে এখানে থাকা নেক্সট বাটনে চাপ দিবেন। তারপরে দেখবেন এমন একটা ফর্ম পূরণ করতে হবে। এখানে যা যা চাই আপনি আপনার মতো পূরণ করে নেবেন। তারপরে উপরে থাকা এই বক্সটিতে টিক মার্ক করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিবেন। সম্পূর্ণ প্রসেস শেষ হওয়ার পরে গো টু ড্যাশবোর্ড এই অপশানে চাপ দিয়ে ড্যাশবোর্ডে চলে যাবেন। এইখানে সব কিছু আপনি ভালোভাবে একবার দেখে নিন। সব কিছু দেখা শেষ হলে আপলোড অপশানে চাপ দিন। তারপরে আপনার ফাইল থেকে একটা ছবি সিলেক্ট করে এখানে সাবমিট করুন। ছবিটি সাবমিট করার পরে দেখুন নিচে আপলোড হচ্ছে, এটা দেখা যাচ্ছে। এরপর ছবিটি আপলোড হওয়ার পরের কাজগুলো আমরা করব। তারপরে 3 ডট অপশানে চাপ দিয়ে এডিটে চাপ দিয়ে আমরা এখানে যাবতীয় ডিটেলস সাবমিট করব। এখানে আপনার আপলোড করা ছবি অনুযায়ী ডেসক্রিপশন এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন নিজেই। তারপর সাইডে থাকা কিওয়ার্ড অপশান থেকে এখানে আপনার ছবির সাথে ম্যাচ করে কিছু কিওয়ার্ড দিবেন, তাহলে আপনার ছবিগুলো খুঁজে পেতে তাদের অনেক সুবিধা হবে। আপনি নিজের মতো নিজে সব কিছু ডিটেলস দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে চাপ দিয়ে এটা সাবমিট করে নেবেন। এরপর আপনার এই ছবিটি তারা পেন্ডিংয়ে রেখে দেবে। ছবিটি সম্পূর্ণ কিছু চেক করা হয়ে গেলে এটা আপলোড হয়ে যাবে। তারপরে গ্রাহকরা এখান থেকে এই ছবিগুলো ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আশা করি এই গাইডটি আপনার জন্য উপকারী ছিল। যদি আপনারা আরও কিছু জানতে চান অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।